প্রতি বছর 12,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় বিউপি এফবিএস এ, অ্যান্ড টিকে মাত্র 500 জন। এর মধ্যে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার মিলানো, এইচএসসি 2025 এবং এইচএসসি 2026 মিলিয়ে। অ্যান্ড প্রতি বছর মিনিমাম 500 স্টুডেন্ট আমাকে টেস্ট করে, ভাইয়া আমার কি চান্স হবে? অ্যান্ড অলওয়েজ আমার অ্যান্সার একটাই, এটা ডিপেন্ড করে তোমার উপর, এটা তো আমি বলতে পারবো না। অ্যান্ড তুমি চান্স পাবা কি পাবা না, এটা ডিপেন্ড করে লাস্ট 10-12 বছর তুমি কিভাবে স্পেন্ড করছো, তোমার বেসিক্স তুমি কিভাবে বিল্ড করছো। তুমি যদি বিউপি নিয়ে সিরিয়াস হও, আমার কাছে তোমার জন্য 3টা সারপ্রাইজ আছে। ফার্স্ট ওয়ান, আমার টিচিং প্যানেলের সাথে 1-on-1 গাইডলাইন। তোমাকে তোমার মতো করে, তোমাকে পার্সোনালি তোমার যত কোয়েশ্চেন্স 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা লাইভ কলের মাধ্যমে দেওয়া হবে, দ্যাট ইজ কমপ্লিটলি ফর ফ্রি। এনিওয়ান ওয়াচিং দিস ভিডিও ক্যান অ্যাভেল ইট। এবং বাকি দুটো সারপ্রাইজ ভিডিওর পরে, বিকজ ইউ অনলি হ্যাভ 3 মান্থস। 3 মান্থে তোমাকে যাচাই করা হবে তোমার পাস্ট এক্সপিরিয়েন্সের ওপর। কোয়েশ্চেন্স কি হয়? ম্যাথ, একদম 6 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো করে আসছো সেগুলো। ইংলিশে কি হয়? ভোকাবুলারি, গ্রামার, তোমার অলরেডি এক্সিস্টিং নলেজ। তুমি 3 মাসে তো 2000 ওয়ার্ড মুখস্থ করে মনে রাখতে পারবা না। তোমার অলরেডি যে এক্সিস্টিং ভোকাবুলারি, এইটাই তোমাকে একটা এজ দিবে। অ্যান্ড জেনারেল নলেজ, দিস ইজ সামথিং ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক অন। এইটা বাদে বাকি সবই তোমার আইকিউ, তোমার বেসিক্স ম্যাথে, ইংলিশে কতটা ভালো হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। সো হোয়াট ইজ দ্য বেস্ট প্রিপারেশন? এই প্রিপারেশন হলো একটা প্রপার গাইডলাইন, কিভাবে তুমি তোমার অলরেডি যে স্কিল আছে, অলরেডি যে নলেজ আছে, এটাকে নেক্সট লেভেলে নিবা, যাতে 12,000 জনের মধ্যে 500 জন চান্স পাবে, তার মধ্যে একজন তুমি হইতে পারো। হাই, আমি সাইফুল্লাহ বিন আশরাফ, অ্যান্ড আমি লাস্ট 5 বছর ধরে এই ভর্তি যুদ্ধের সাথে জড়িত। 1 বছর আমি নিজে সাফার করছি, স্ট্রাগল করছি, কোন কোন জায়গায় ভুল করছি, কি কি পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, সব এক্সপিরিয়েন্স নিয়ে লাস্ট 4 বছর ধরে তোমাদের সাফার করাইতেছি। তোমাদের মানে 4 বছরের সিনিয়র যারা অলরেডি অ্যাডমিশন গেছে তাদের সাফার করাইছি। এটা পড়তে হবে, বই দাগায় দাগায় কিভাবে কোন বই কিভাবে পড়তে হবে। ইফ ইউ গো থ্রু মাই চ্যানেল দেখতে পারো, আমি বইয়ের স্ক্রিনশট নিয়ে দাগায় দাগায় পর্যন্ত বলছি যে এই বই এভাবে পড়তে হবে, এই বই এতটুকু পড়তে হবে। সো আজকের ভিডিওটা ইজ এ রিপিট অফ দোজ ভিডিওস, যে গাইডলাইন সেশন কোনটা কতটুকু কিভাবে পড়বা। অ্যান্ড একটা এক্সেল শিট আছে, আমি একদম ওইটা দিয়ে দিব যে এই দিন টপিক ওয়াইজ, উইক ওয়াইজ এই টপিক, তারপরে এই টপিক, তারপরে এই টপিক, এই টপিকের প্র্যাকটিস, এই বই থেকে, এই বইয়ের এত পেজ থেকে এত পেজ, এই টপিক থেকে এই টপিক, সব আজকে ডিটেলস আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। সো তোমাদের জন্য সেকেন্ড সারপ্রাইজ হইল এই গাইডলাইনটা। দিস ইজ দ্য গাইডলাইন যেটা আমি লাস্ট 4 বছর ধরে পারফেক্ট করছি, যে এই 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 জিনিসগুলো যদি করতে পারো, তোমার অ্যাডমিশনে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে। সো বিউপিতে এখন 2টা পার্ট। আমি একটু বিউপির স্ট্রাকচার নিয়ে শুরু করি, যে তোমার জন্য কি কি আছে। ফার্স্টলি বিবিএ জেনারেল। বিবিএ জেনারেল হলো আইবিএ এর মতো, ঠিক আছে? ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর আইবিএ যেরকম আইবিএ আছে, বিউপিতে আইবিএ এর যে জিনিসটা সেটা হলো বিউপি বিবিএ জেনারেল। সো বিউপি বিবিএ জেনারেল এখন আলাদা এক্সাম হয়, আগে একসাথে হইতো। আর আরেকটা পার্ট হইলো বিউপি এফবিএস। এখানে তোমাকে মেজর চুজ করতে হবে। ঢাকা ভার্সিটি, জগন্নাথ জাহাঙ্গীরনগর যদি দেখো যে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এসব মেজর, এসব সাবজেক্ট চুজ করা যায়। এফবিএস হলো ওই পার্ট অফ দ্য ইউনিভার্সিটি যেখানে তুমি সাবজেক্ট চুজ করতে পারবা। এফবিএস এ এবং বিবিএ জেনারেলে আলাদা আলাদা এক্সাম হয় এখন। সো অ্যাডমিশনের স্ট্রাকচারটা যদি বলি, যারা কমার্সের না, নন বিজনেস, তাদের জন্য 3টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট বলতে পারো। ফার্স্ট হলো ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্স, 2টা মিলায় একটা সাবজেক্ট। লাস্ট ইয়ার অ্যানালিটিক অ্যাড করছে, বাট অ্যাকচুয়াল পরীক্ষায় কোনো অ্যানালিটিক থেকে ওরকম কোনো কোয়েশ্চেন্স তারা করে নাই। সো ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্স মিলায় একটা সাবজেক্ট হতে পারো। একটা হলো ইংলিশ অ্যান্ড আরেকটা হলো জেনারেল নলেজ। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবা তাদের জন্য ইংলিশ আর জেনারেল নলেজ কমন। অ্যাডিশনালি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, 4টা সাবজেক্ট পড়তে হবে। প্রত্যেক সাবজেক্ট থেকে অলমোস্ট 10 মার্ক করে আসে। মার্ক ডিস্ট্রিবিউশন যদি বলি, তোমার ম্যাথ যারা নন বিজনেস, ম্যাথ থেকে আসবে 40 মার্ক, ইংলিশ থেকে 25 মার্ক, জিকে থেকে 10 মার্ক। না, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ, কোন সাবজেক্টটা মনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ম্যাথ। ইউ আর রং, বিকজ 40টা ম্যাথ অ্যান্ড তোমার টাইম হলো 1 ঘন্টা।
কেউ যদি 40টা ম্যাথ কমপ্লিটলি করতে চায় তার জাস্ট 1 ঘন্টা লাগবে ম্যাথই করতে। সো কোনো সুস্থ স্বাভাবিক এবং অ্যাভারেজ একটা স্টুডেন্ট 40টা ম্যাথ পরীক্ষায় জীবনেও করতে পারবে না। দেয়ার আর এক্সেপশনস যারা 30-35টা ম্যাথ করে দিয়ে আসে, বাট 40টা ম্যাথ অ্যাটেম্প করতে পারে না মোস্ট অফ দ্য স্টুডেন্ট। তোমার গোল দেওয়ার জায়গা হইল ইংলিশ আর জিকে। ওয়াই? এটা আমি বারবার বলি, বিউপি এফবিএস বলো, আইবিএ বলো, এইসব জায়গায় চান্স পাওয়ার ট্রাম্প কার্ড হইল ইংলিশ। বিকজ দুই জায়গাতেই বিউপি, আইবিএ, বিবিএ জেনারেল, এফবিএস, ইভেন ইফ ইউর ফ্রম নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড, সবার জন্য তো ইংলিশ জিনিসটা কমন। অ্যান্ড ইংলিশে সবচেয়ে বেশি আসে ভোকাবুলারি। ইংলিশে যে 25 মার্কের মধ্যে 5 মার্ক সিনোনিম থেকে আসবে, 5 মার্ক অ্যান্টোনিম থেকে আসবে, 5 মার্ক অ্যানালজি থেকে আসতেও পারে, নাও আসতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসতে পারে, নাও আসতে পারে। অ্যান্ড 5 মার্ক আসবে রিডিং কম্প্রিহেনশন থেকে। রিডিং কম্প্রিহেনশন হলো প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে। প্যাসেজটাতেও তোমার একটু আইবিএতে স্পেশালি একটু ডিফিকাল্ট প্যাসেজ করে, অনেক ক্রিটিক্যাল ওয়ার্ডস ইউজ করে। যাদের ভোকাবুলারি স্ট্রং না তারা প্যাসেজ বুঝেই না, অ্যান্সার করতে পারে না। সো তোমার এই অ্যাডমিশন টেস্টে আইবিএ বা বিউপি এফবিএসে এই অ্যাডমিশন টেস্টে তোমার 20 মার্কই ডিপেন্ড করতেছে তোমার ভোকাবুলারির নলেজ কতটুকু, কতগুলো ওয়ার্ড তুমি জানো, কতগুলো ওয়ার্ড তুমি সিনোনিম অ্যান্টোনিম মিলাইতে পারতেছো, অ্যান্ড এভরিথিং অন দ্যাট। গ্রামার থেকে 5 মার্ক আসে, জাস্ট 5 মার্ক। অ্যান্ড এই 5 মার্ক থেকে ধরো 5-এ 5 পাওয়া ইজ ডিফিকাল্ট, 5-এ 2-3 পাই উইথ অ্যাভারেজ প্রিপারেশন। সো আমি ওইভাবেই করাই। আমি যখন পড়তে বলি, পড়াই, টিউশন পড়াই, ব্যাচে পড়াই, যেভাবেই পড়াই, মাই টার্গেট ইজ ভোকাবুলারি। ভোকাবুলারি টার্গেট করার দুটো রিজন, একটা হলো ভোকাবুলারি হচ্ছে বেশি আসে, সেকেন্ড হলো ভোকাবুলারি অ্যান্সার করতে টাইম লাগে না। যেটা বললাম তোমার 75 মার্কের পরীক্ষা হয়, এটা বলতে ভুলে গেছিলাম। 75 মার্কের টোটাল পরীক্ষার মধ্যে 20 মার্কই তোমার, বা ধরো 15 মার্কই ভোকাবুলারি। এই 15 মার্ক অ্যান্সার করতে তোমার লাগবে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ম্যাক্সিমাম। বিকজ একটা ওয়ার্ড দেখছো, সিনোনিম দেখছো, দাগায় দিছো। ম্যাথ করার মানে ক্যালকুলেশনের কিছু নাই, ভাবার কিছু নাই, মিলানোর কিছু নাই, অ্যানালিটিক্যাল কিছু নাই। ইফ ইউ নো, ইউ জাস্ট অ্যান্সার উইথিন 10 সেকেন্ডস। মানে ইফ ইট ওয়ার মি, 10 সেকেন্ড করে যদি হয়, 15টা কোয়েশ্চেন অ্যান্সার করতে আমার লাগবে 150 সেকেন্ড, লেস দেন 3 মিনিটস। অ্যান্ড উইথ প্র্যাকটিস আমি মানে ইট মাইট সাউন্ড ভেরি উইয়ার্ড যে 15টা কোয়েশ্চেন ভাই 3 মিনিট লাগায় ফেলবো। তুমি যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার জানো 3 মিনিট লাগে না। 10টা কোয়েশ্চেন বা 15টা কোয়েশ্চেন দাগাইতে 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম লাগে। সো 75 মার্কের মধ্যে 15 মার্ক তুমি যদি 4 মিনিটই অ্যান্সার করতে পারো, ধরো 15টা কোয়েশ্চেন পারবে না, 10 মার্ক, তুমি যদি 4 মিনিটে অ্যান্সার করতে পারো, তুমি 90% স্টুডেন্ট থেকে আগে গেছো। ঠিক আছে, ইউ আর অলরেডি ইন দ্য টপ 1000। তোমার জাস্ট বাকি 1000 মানে 500 জনকে বিট করে টপ 500তে আসতে হবে টু গেট ইন টু দ্য ইউনিভার্সিটি। জাস্ট একটা আইডিয়া দিলাম। নেক্সট হলো রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন বিওপিতে খুবই ইজি করে, এখানে 5-এ 3, 4, 5 ইজিলি পাওয়া যায়। 4 তো ইজিলি পাওয়া যায়, 5-এ 5 পাওয়া একটু টাফ, বাট 5-এ 5ও পাওয়া যায়। সো ভোকাবে যদি ফোকাস করি, আমার 20-এর মধ্যে ধরো 12, 14, 15 আইসা পড়তেছে। গ্রামার থেকে যদি তুমি 3 পাও, যদি অ্যাভারেজ মার্ক, বা চান্স যারা পায় তাদের মধ্যে 2-3 অ্যাভারেজ মার্ক, 17, 18 জাস্ট ইংলিশ থেকে আসতেছে। সো এই ইংলিশের স্ট্র্যাটেজিক প্রিপারেশনটা তোমার নিতে হবে, ভোক্যাব অনেক বেশি পড়তে হবে। অ্যান্ড আমি অলওয়েজ বলি, তুমি যদি দিনে 8 ঘন্টা পড়ো, 4 ঘন্টা ভাই ভোক্যাব পড়ো। ভোক্যাব মুখস্থ না, ভোক্যাব ওয়ার্ডস পড়বা, প্র্যাকটিস করবা, সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবা, অ্যানালজি প্র্যাকটিস করবা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করবা, রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করবা। 4 ঘন্টা তুমি ইংলিশ পড়ো, বিকজ ইংলিশ তোমাকে চান্স পাওয়াই দিবে। আর বিউপিতে কিন্তু ইংলিশে 40% পাস মার্ক আছে। সো 25-এ যদি 10 মার্ক না পাও, ইউ আর গোনা ফেল। সো আই হোপ তোমাকে আমি ইংলিশের ইম্পর্টেন্সটা বুঝাতে পারছি। আর ইংলিশের ইংলিশের যে পড়ানোটা, এটা কিন্তু পড়ানোর কিছু নাই। আমি তোমাকে পড়ায়া ইংলিশে মাস্টার বানাতে পারবো না, ভোকাবে মাস্টার বানাতে পারবো না। আমি গ্রামার পড়াইতে পারবো। আমি সারা বছর গ্রামার পড়ে তুমি বাবা 3, আর তুমি যদি ভোকাব নিজে থেকে পড়তে পারো তুমি বাবা 20। সো অফ টপিক যাই একটু, তোমাদের অনেকের ধারণা ভাইয়া এসএসসি শেষ, এখনই কোর্সে জয়েন করতে হবে, কোনো একটা ব্যাচে জয়েন করতে হবে, মেন্টরস বা কোনো বিউপি রিলেটেড কোর্সে কিচ্ছু পড়ায় না বলতে মানে পড়ায়, অবশ্যই কোর্সে পড়ায়, বাট কোর্সের পড়ানো দিয়ে তোমার কোনো কাজে লাগবে না। কারণ
আসবে ভোকাবুলারি। তুমি তো ভোকাবুলারি পড়বা না, তুমি কোচিংয়ে যা গ্রামার পড়বা। তোমাকে কি কোনো কোচিংয়ে বসে বসে ওয়ার্ড মুখস্থ করাবে? সে সে তোমার নাম রাহুল। রাহুল বলো তো তোমার অ্যাবিরেন্টের মানে কি? নো, ভোক্যাব তোমার নিজে পড়তে হবে। তোমাকে ভোক্যাব কেউ ধরবে না। তুমি একটা 3-4 এর বাচ্চা না, তোমাকে ধরে ধরে ভোক্যাব পড়াবে। আমার কোর্সও সেম। আমি বলে দিছি তুমি এভরি উইক 50টা ওয়ার্ড মুখস্থ করবা। আমি ডেলি টার্গেট দিই না, আমি উইকলি টার্গেট দিই, যাতে ধরো তোমার এই উইকে বিয়ে আছে, বিয়ের কথাটা একটা মাথায় আসলো। দিস ইজ আউট অফ সারপ্রাইজ, বাট আই এম গেটিং ম্যারিড, সো দোয়া করে আমার জন্য। ওকে, অফ টপিক চলে গেছি। যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমার ভাইয়ের বিয়ে আছে, ঠিক আছে? এখন তোমার ধরো 2 দিন অফ গেল। সো তোমার ধরো যদি 50টা ওয়ার্ড পড়ো উইকলি, তোমার এভরিডে 7টা করে ওয়ার্ড পড়ো অ্যাপ্রক্সিমেটলি। সো তুমি 2 দিন 7টা করে ওয়ার্ড পড়তে পারলা না, তুমি নেক্সট 5 দিনে 10টা করে ওয়ার্ড পড়ে কভার করবা। সো আমি যেন উইকলি টার্গেট দিই, উইকলি 200টা ম্যাথ, উইকলি 50টা ওয়ার্ড, ঠিক আছে? সো এই যে কোর্স, যেটা কোর্সের পারপাস আমার মতে হবে গাইডলাইন। এটা 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 করবা, অ্যান্ড এটা 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 জমা দিবা, বা এটার পরে এটা করবা, এটার পরে এটা করবা। বিকজ আমি যখন প্রিপারেশন নিয়েছি, হোয়াট আই ল্যাকড ওয়াজ দিস রোড ম্যাপ, যে এটার পরে এটা। আমার ধরো এই বই পড়বো নাকি এই বই পড়বো নাকি এই বই পড়বো, কোন বই থেকে কতটুকু করবো, এইটা তুমি যদি ডিসকভার করতে যাও, এখানে তোমার 3 মাস শেষ। প্রিপারেশন শুরু করতে করতে 3 মাস শেষ, মানে বুঝতে বুঝতে 3 মাস শেষ। একটা কোর্স, একটা ব্যাচ, একটা মেন্টর, একটা ইনস্ট্রাক্টর তোমাকে দিবে একটা গাইডলাইন, তুমি খালি পড়বা। তোমার যা পড়তে বলে তুমি খালি পড়বা। দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ মাই কোর্স, বা আমি যে গাইডলাইন, এই যে ভিডিও বানাতেছি, দ্যাট ইজ দ্য মেইন মোটো। তো তোমার একটা খরচ না করা লাগে। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি আমার ভিডিওটা কমপ্লিটলি কম্প্রিহেন্ড করতে পারো, বুঝতে পারো, সেটা করতে বলতেছি, তোমার কোনো কোর্স করা লাগবে না। সো আই উইল বি অনেস্ট, ক্লাস থেকে বেশি আমার এখানে ইম্পর্টেন্ট হইল একটা এনভায়রনমেন্ট রেডি করা। যেমন আমি যেটা চাই আমার স্টুডেন্টের কাছ থেকে, আমাকে এভরি উইক তোমার খাতার ছবি তুলে পাঠাবা, যে ভাইয়া আমি এই পড়ছি, আমার ভাইয়া এই যে 50টা ওয়ার্ড, এই 50টা আমি পড়ছি, গুড, এবার এই 50 ওয়ার্ড পড়ো, নেক্সট 50 ওয়ার্ড পড়ো। ভাইয়া আপনার 200 ম্যাথ বলতে বলছিলেন, এই আমার 200 ম্যাথ, এই উইকের 200, উইকলি 200 ম্যাথ, হ্যাঁ 200 ম্যাথ। সো এই আমার 200 ম্যাথ, নেক্সট ম্যাথ করো, আরো 200 ম্যাথ এভরি উইক। আমি চাই তুমি কি কি পড়ছো আমাকে ছবি তুলে পাঠাবা, যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে। এই যে এটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, উইকলি টার্গেট যদি মিট করতে পারো, তোমার চান্সেস পাওয়ার প্রবাবিলিটি 90%, মানে 90% থেকে আগায় থাকবা, ঠিক আছে? ইউল বি ইন দ্য টপ 1000, দ্যাট ইজ মাই টার্গেট। যে বাকিটা অ্যাডমিশনের লাখ অনেক অনেক বেশি ম্যাটার করে। আমার আইবিতে হয় নাই, আমি অনেক ভালো ম্যাথ পারতাম, পাই নাই, আমার ভোকাব উইক ছিল। যাই হোক, দ্যাট ইজ আনাদার স্টোরি। আমার একটা আলাদা ভিডিও আছে আইবিতে কেন হলো না, দেখতে পারো। কামিং ব্যাক টু দ্য টপিক। সো এই ইংলিশের প্রিপারেশনের জন্য কি করা যায়, কি নেওয়া যায়? ইংলিশের জন্য 2টা ওয়ার্ড লিস্ট আমি সাজেস্ট করি। একটা হলো ওয়ার্ড স্মার্ট 1 and 2, দুইটাই টোটাল 1530টা ওয়ার্ড আছে আই থিঙ্ক। সো ইফ ইউ থিঙ্ক ভাই 1500 ওয়ার্ড পড়তে পারবো, মনে হয় ভাই 2000 করে ফেলবো, আমি আমার ভিতরে ভাবছিলাম 2100 ওয়ার্ড যদি পড়তে পারো 90% ওয়ার্ডই কমন পাওয়া। আরেকটা ওয়ার্ড লিস্ট আছে, ওইটা প্লিজ সাজেস্ট করি না, বিকজ আমি নিজেই শেষ করতে পারিনি। আমি যখন শুরু করছি ABCD শুরু করতে করতে পি পর্যন্ত মেবি গেছিলাম, 1500-এর মতো ওয়ার্ড হয়েছিল, বাকি ওয়ার্ড শেষ করতে পারি নাই, ঠিক আছে? সো ওয়ার্ড শেষ করতে পারি, যদি পি এর পরে কিউ আছে, কিউ থেকে যদি কোনো ওয়ার্ডই পারি না, কিউ এর পরে RST, এইসব ওয়ার্ড থেকে আমি পারি না। সো ওয়ার্ড লিস্ট শেষ না করতে পারলে তো এবার কমন পাইতে চলো, দ্যাট ইজ আ ভেরি বিগ টার্ন অফ। সো 2100 ওয়ার্ড, মনে হয় ভাই 2100 ওয়ার্ড কোনো ব্যাপার, আমি প্রত্যেক মাসে 100 ওয়ার্ড, সরি প্রত্যেক মাসে যদি আমি 700 ওয়ার্ড পড়ি, এভরিডে আমি যদি প্রত্যেক উইকে যদি আমি 100 ওয়ার্ড পড়ি, 7 দিনে 100 ওয়ার্ড কোনো ব্যাপার নাকি? মনে হইতে পারে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমি সাজেস্ট করি না, আই সাজেস্ট 1530টা ওয়ার্ড স্মার্ট 1 and 2, এটা যদি শেষ করতে পারো, তুমি 60 to 80% অফ দ্য ভোক্যাব কমন পাবা। আর তুমি আরেকটা ওয়ার্ড লিস্ট সাজেস্ট করি, দ্যাট ইজ ম্যাগুস 1000। এখানে 1000টা ওয়ার্ড আছে, এই 1000টা ওয়ার্ড যদি শেষ করতে পারো, তুমি 60%-এর মতো ওয়ার্ডস কমন পাবা। 1000টা ওয়ার্ড শেষ করা সবচেয়ে বেশি রিয়েলিস্টিক। সো আমি যেমন টার্গেট দিই, আমি বলি এই 1000টা ওয়ার্ড ভালো করে শেষ কর, অ্যান্ড এই 1000টা ওয়ার্ড শেষ করতে পারলেই বলতেছি 60% মিনিমাম কমন পাবা। আরও ভালো কপাল ভালো থাকলে 70%ও কমন পাইতে পারো। ওকে, সো দ্যাট ইজ মাই সাজেশন ফর ইউ। তোমরা ম্যাগুস 1000 দিয়ে শুরু করবা, দেন তোমার যদি 1000 শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে তুমি
নতুন কোনো টার্গেট নিবা, ধরো ব্যারোস 333 ছোট ছোট কিছু ওয়ার্ড লিস্ট আছে, 333টা ওয়ার্ডের একটা ওয়ার্ড লিস্ট আছে, হাই ফ্রিকোয়েন্সি কিছু ওয়ার্ড লিস্ট আছে। এই ওয়ার্ড লিস্টগুলো তারপর তুমি শেষ করবা, ওভারঅল তোমার 1300-1400 ওয়ার্ড শেষ হবে। দ্যাট ইজ এনাফ টু গেট আ সিট, টু সিকিউর আ সিট ইনটু বিউপিএফপিএস। অ্যান্ড ভোকেবে অনেক বেশি টাইম দেওয়া লাগবে, বারবার বলতেছি, অনেক প্র্যাকটিস করা লাগবে। সো এই গেল ইংলিশের কাহিনী। গ্রামারের জন্য ক্লিফস, টোফেল একটা বই যদি খুব ভালো করে পড়তে পারো, এই বইয়ে যতগুলো গ্রামার রুল আছে সবগুলো যদি তুমি বুঝতে পারো, যতগুলো প্র্যাকটিস আছে তুমি শেষ করতে পারো, 5টা যে আসবে 5টার মধ্যে 3টা পারবা। 3টা পারলে এনাফ। 5টার মধ্যে 5টা পারা খুবই রেয়ার, সবাই পারে, অনেকেই পারে, বাট খুবই রেয়ার। টার্গেট ইস 5টার মধ্যে 3টা পারলে আলহামদুলিল্লাহ, যাতে আমি 25-এ 17-18 পাইতে পারি। ইংলিশে যদি 17-18 পাও, তোমার চান্স 50% হয়ে গেছে। বাকি 50% তোমার জিকে আর ম্যাথ দিয়ে করতে হবে। সো ইংলিশ নিয়ে কিন্তু অনেকক্ষণ হয়েছিলাম, আই থিঙ্ক কত মিনিট হয়েছে, আই ডোন্ট নো, অনেক মিনিট হয়ে গেছে ইংলিশ নিয়ে বলতেছি, ধৈর্য চলে গেছে, অনেকেই ভিডিও ছেড়ে চলে গেছো। বাট এটাই তোমাদের ট্রাম্প কার্ড, এটাই তোমাকে চান্স পাওয়াবে। আপ নেক্সট জিকে। জিকেটা সবার জন্য কমন, জিকে নিয়ে বলার কিছু নাই। জিকে কিছু স্ট্যাটিক জিকে কিছু আসে, কিছু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। অ্যান্ড জিকের জন্য আমি আলাদা ইনস্ট্রাক্টর রাখছি, আমার নিজের জিকে খুব খারাপ। সো আমি জিকে নিয়ে খুব ভালো দর্শন কখনো দিতে পারি না, ঠিক আছে? সো জিকে নিয়ে খুব একটা কিছু বললাম না, জাস্ট জোবায়ার্স জিকে যে বইটা আছে, মোটা একটা বই, ওইখান থেকে কিছু সিলেক্টেড টপিকস তোমরা পড়বা। সিলেক্টেড টপিকসগুলো কি কি এটা আমার ইনস্ট্রাক্টর সাজেস্ট করে, আমি জানি না, বিকজ জিকে আমি পড়াই না, আমার টিচার আছে যারা জিকে পড়ায়। সো এই সিলেক্টেড টপিকসগুলো পড়লে আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু নিউজ যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে ওইখান থেকে তোমার 7-8টা কমন পড়ে যায় জিকে। সো ইংলিশ অনেকক্ষণ ধরে বলছি, জিকে 2 মিনিটও বলি নাই, শেষ। সো এই দুটো সাবজেক্ট, বিজনেস, নন বিজনেস, বিবিএ, জেন, এফবিএস সবার জন্য কমন। দেন আসি ম্যাথ। এই ম্যাথ সাবজেক্টটা বিউপি, বিবিএ জেনারেলেও কমন, অ্যান্ড তোমার এফবিএসও কমন, যারা নন বিজনেসের জন্য। দিস ইজ দ্য কোর্স আউটলাইন অফ মাই কোর্স, যেটা 20 তারিখে স্টার্ট হইতেছে। আই থিঙ্ক বাই দ্য টাইম দিস ভিডিও গোজ পাবলিক, বা তুমি যতক্ষণে দেখবা ততক্ষণে আমার কোর্সের ক্লাসেস শুরু হয়ে যাবে। বাট প্রবলেম নাই, 8টা সিট বাকি আছে। 8টা সিট যদি ফিল আপ হয়ে যায় তাহলে তো ফিল আপ, বাট ইউ ক্যান জয়েন দ্য কোর্স লেটার, দ্যাট ইজ নট আ প্রবলেম। বাট এই কোর্সে আমরা যা যা ফলো করতেছি, ইউ ক্যান ফলো দ্য এক্স্যাক্ট সেম থিংস অ্যান্ড স্টিল সেম রেজাল্টস পাবা, ওকে? কোর্সের মেইন বেনিফিট হলো যে আই উইল বি দেয়ার, আই অ্যান্ড 4 আদার্স। সো বেসিক্যালি আমরা থাকবো তোমাকে গাইডলাইন দেওয়ার জন্য, হেল্প করার জন্য। যখনই তুমি কোনো টপিকে আটকায় যাবা, উই উইল হেল্প ইউ। বাট রাইট নাও ইউ হ্যাভ চ্যাট জিপিটি, ইউ ডোন্ট নিড মি। তুমি একটা ম্যাথ বুঝো না, চ্যাট জিপিটিকে আস্ক করো, ইট ক্যান হেল্প। একটা অ্যাকাউন্টিং এর টার্মস বুঝো না, জিপিটিকে দাও, ইট ক্যান হেল্প, ইট ক্যান এক্সপ্লেন ইন ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। সো ইউ ক্যান জাস্ট ফলো দিস শিট অ্যান্ড তোমার আর কিছু করা লাগবে না। বাট তুমি যদি চাও কনভিনিয়েন্স, যে ভাই আমি এত প্যারা নিতে পারবো না, আপনি আমরা যা বলবেন আমি তাই করবো, দেন দিস কোর্স ইজ ফর ইউ। আমরা একসাথে পড়বো, যা যা পড়া দিব আমাকে পড়া ফেরত দিতে হবে। অ্যাজ ইন তুমি আমাকে প্রত্যেক সপ্তাহে ছবি তুলে পাঠাবা। এবং আমি লাস্ট ভিডিওতে বলছি, এই কাজটা লাস্ট ইয়ার কোর্সে শুধুমাত্র একটা স্টুডেন্ট, যে আমাকে ফর 30 উইকস 30 সপ্তাহ ধরে প্রত্যেক সপ্তাহে অলমোস্ট আমাকে ছবি তুলে পাঠিয়েছে, ভাইয়া এই সপ্তাহে আমি এগুলো পড়ছি। দ্যাট kept him consistent, and consistency is very important. বারবার বলছি কিন্তু যে কনসিস্টেন্সি ছাড়া তোমার প্রিপারেশন ইজ গোনা বি ভেরি ডিফিকাল্ট। কারণ একদিন পড়বা 3 দিন পড়বা না, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। সে প্রিপারেশন এইভাবে হবেই না, একদম A to Z কমপ্লিটলি পড়তেই হবে। ইফ ইউ ক্যান ব্রিং দ্যাট কনসিস্টেন্সি, দেন তোমার ট্রান্সফার প্রবাবিলিটি খুব ভালো। সো যেটা বলতেছিলাম, যে আমাকে প্রত্যেক সপ্তাহে ছবি তুলে কি কি প্রশ্ন পাঠাতে হবে, এই কাজটা করতে পারছে একজন, এন্ড হি ইজ রাইট নাও ইন বিউপিএস অ্যাকাউন্টিং এ পড়তেছে। টপ 150 ভিতরে ছিল, দেখছো, বাকিরা চান্স পায় নাই, মোস্ট অফ দ্যাম। সো ইফ ইউ ক্যান কমিট টু দিস থিংস, তাহলে কোর্স জয়েন করবা, অ্যান্ড আই ক্যান হেল্প ইউ, অ্যান্ড ইউ ক্যান গেট সাম বেনিফিট ফ্রম হিয়ার। সো লেটস কাম হিয়ার। যেটা বলছিলাম যে আমরা নন বিজনেস স্টার্ট করতেছি, আর যারা এই পার্টটা, যারা নন বিজনেস তাদের জন্য ম্যাথ, ঠিক আছে? আর যারা বিবিএ জেনারেলে পরীক্ষা দিবা তাদের জন্য, যারা বিজনেস সাবজেক্ট শুধুমাত্র এফবিসি বিজনেসে পরীক্ষা দিবা তাদের জন্য এই পার্টটা স্কিপ করলে সমস্যা নেই। বাট লাস্ট পর্যন্ত দেখো, বিকজ আমি এক্সামের লিঙ্ক দেবো একটা, যেটাতে তুমি নিজেকে যাচাই করতে পারবা, এবং যতগুলা বই, পিডিএফ ম্যাটেরিয়াল আছে, এগুলো তোমাদেরকে পাওয়ার একটা সুযোগ দিব।
অ্যান্ড আদার জিনিস দেখাবো। সো লাস্ট পর্যন্ত দেখো। সো নন মিথের জন্য আমরা কি দেখতেছি, এখানে তোমার ফার্স্ট যে উইকটা বা ফার্স্ট যে 10 ডেজের মতো আমরা এখানে রাখছি বেসিক্স ফ্রম ক্লাস 6 টু ক্লাস 10। ক্লাস 6-এ যে অ্যালজেব্রা বলতে তোমার বীজগণিত, পাটিগণিত, পিতা পুত্রের বয়স, জিওমেট্রি, উপপাদ্য, সম্পাদ্য যা তুমি ছোটবেলায় স্কিপ করে আসছো, পড়ো নাই, এখন সব বেসিক্স কভার করতে হবে। সো ফার্স্ট 10 ডেজে তোমার 6 থেকে 9-10-এর সবগুলো পড়া কভার করতে হবে। দ্যাট ইজ ফরজ কাজ। এটা করতে তোমার 1 সপ্তাহ লাগুক, 2 সপ্তাহ লাগুক, 2 সপ্তাহ লাগা উচিত না। ইউ ক্যান ফাইন্ড দ্যাট 6 থেকে 9-10-এর বই এনসিটিভি বুকস লিখে সার্চ দিলে ইংলিশ ভার্সনের বইয়ের পিডিএফ গুলো পাই যাবা। সো বাংলায় পড়ে আসছো, এবার ইংলিশে জিনিসগুলো পড়বা, তোমার কি হবে, টার্মস গুলা মুখস্থ যাবে এই বই সলভ করতে করতে। 6 থেকে 9-10-এর বইগুলো সলভ করতে করতে টার্মস গুলো বলতে ধর প্রোডাক্ট মানে কি গুণফল, তারপরে ধরো সামেশন মানে তোমার তো সামেশন মানে যোগফল জানো, সাবস্ট্রাকশন মানে বিয়োগ, এই যে টার্মস গুলা, ডিভিজন মানে কি, তারপর তোমার ধরো রিমাইন্ডার মানে কি, দেন আরো যে টার্মস গুলো আছে তোমার এলসিএম, এইচসিএফ, লসাগু, ঠিক আছে, এই জিনিসগুলা একদম ছোট থেকে তুমি শিখতে পারতেছো। এন্ড এই যে ইংলিশের যে জিনিসগুলো বাংলায় পড়ে আসো, ইংলিশ এখন করতে হবে, এই জিনিসগুলো তোমার কভার হয়ে যাবে। গট মাই পয়েন্ট? দেন ফ্রম উইক 2 আমরা স্টার্ট করবো মেইন ক্লাস কি তোমার ফার্স্ট টপিক দেখো, ইন্টিজার, কনজিকিউটিভ নাম্বারস, ডিভিজিবিলিটি, এগুলা কই আছে তোমার ম্যাথের কনসেপ্ট, মেন্টরস ম্যাথ। দিস ইজ দ্য ফার্স্ট বুক, অনলি বুক যেটা তোমার কিনা লাগবে। এই বইটাই তুমি 3 বার সলভ করবা। এই বইয়ে 1000 ম্যাথ আছে, তুমি 3 বারে টোটাল 3000 বার 3000 ম্যাথ হবে। আমাদের হোল টার্গেট হবে এই 7 থেকে 8 মাসে 7 থেকে 8000 ম্যাথ করা। ওকে, সো আমি মেন্টরস ম্যাথ 3 বার 4 বার সলভ করলে আমার এখানে 3 থেকে 4000 ম্যাথ হয়ে যেতেছে। অ্যান্ড দেন আমরা আদার রিসোর্স, আমি এখানে বলতেছি কি করতে হবে, রিসোর্সগুলো শেষ করবো। ওকে, সো এইখানে তুমি দেখো কি বলে দিছি তোমাকে, আমি এভরিডে 30টা করে ম্যাথ করতে দিছি। সো এখানে তোমার ফার্স্ট টপিকটা মেন্টরস ম্যাথের কনসেপ্ট 1 এন্ড কনসেপ্ট 2, 30টা করে ম্যাথ এভরিডে করবা, প্র্যাকটিস করবা। দেন তোমার কি টপিক করবা, ডিভিজিবিলিটি, প্রাইম নাম্বার, এসিবি, এগুলো কি মেন্টরস কনসেপ্ট 3, 4, 5, 6, 7, 8, 9, দিস আর দ্য মেন্টরস কনসেপ্ট। বইয়ের যে কনসেপ্টগুলো 10, এই যে জিনিসগুলো, এইগুলো তোমার সেকেন্ড টপিক পড়তে হবে। এইগুলা এখন তুমি কিভাবে পড়তে পারো, ফার্স্টলি ইউ ক্যান জয়েন দ্য কোর্স জয়েন করলে তুমি ক্লাস নিবো, লাইভ ক্লাস পাইতেছো। বাট কোর্স জয়েন করা তো খরচের ব্যাপার, এত খরচ করবা নাকি করবা, ইটস আপ টু ইউ। বাট খরচ না করেও তুমি ইউটিউব থেকে বা চ্যাট জিপিটি থেকে ইউ ক্যান লার্ন দিস বেসিক্স। ইভেন জিমেট ক্লাবের একটা পেজই আছে আলাদা, যেখানে বেসিক্স গুলো এক্সপ্লেন করা হয়, নিজের থেকে প্রিপারেশন নিতে পারো। বাট কোর্স আসলে লাভ কি, টাকা দিছো গা জ্বলবে যখন ক্লাস করবা না বা পড়বা না, গা জ্বলবে। ঠিক আছে, এই ছাড়া আর কোনো রিজন নেই কোর্স জয়েন করার। ঠিক আছে, দেন অ্যাভারেজ, মিন, মিডিয়ান, মোড, এগুলা কি চ্যাপ্টার 12। তারপরে কি এইচএস কোথায় আছে, চ্যাপ্টার 13। তারপরে চ্যাপ্টার 14-এ আছে। দেন তোমার কি পার্সেন্টেজ কি চ্যাপ্টার 15-এ আছে। প্রফিট লস চ্যাপ্টার 16-এ আছে। ইনইকুয়ালিটিস চ্যাপ্টার 18-এ আছে। রেশিও 19-এ আছে। টাইম ডিস্টেন্স, এইভাবে দেখো সব টপিক বলা আছে, কবে কয়দিন পর পর তুমি এই জিনিসগুলো শেষ করবা। সো 15 সপ্তাহের মধ্যে তোমার ম্যাথের জিনিসগুলো শেষ। ব্যাচে থাকলে এটা লাভ হলো এই কুইজগুলো পাবা, যে তোমার প্রত্যেক চ্যাপ্টার শেষে কুইজগুলো আছে, এগুলো পাবা। বাট ইউ ডোন্ট নিড দিস ব্যাচ। তুমি জাস্ট চ্যাট জিপিটিকে বলবা আমি এই টপিকগুলো পড়ছি, অ্যান্ড এই টপিকগুলোর যত ডিফিকাল্ট পসিবল, যত কঠিন কমপ্লেক্স কোয়েশ্চেন পসিবল আমাকে বানাই দাও। ও তোমাকে 10টা 20টা বানিয়ে দেবে, তুমি ওইগুলো প্র্যাকটিস করে নিজে যাচাই করতে পারবা, নিজের কুইজ নিজে বানাতে পারবা। এছাড়া ইউ ক্যান গো টু দিস ওয়েবসাইট gmatclub.com। gmatclub.com এ কি আছে, তুমি যখন এই ওয়েবসাইটে যাবা, এইখানে তুমি জিম্যাট এটা মুখস্থ রাখো। ঠিক আছে, আমার চ্যানেলে একটা ভিডিও আছে হাউ টু ইউজ gmatclub.com, ওটা দেখতে পারো। জিম্যাট ফ্রি কোয়েশ্চেন ব্যাংক, এই ফ্রি কোয়েশ্চেন ব্যাংকে যাবা তুমি, যে এখানে দেখো প্রবলেম সলভিং মানে হইলো ম্যাথ। এই প্রবলেম সলভিং থেকে তুমি ডিফিকাল্টি চুজ করে, তোমার বিউপিতে ম্যাক্সিমাম 650 মিডিয়াম ডিফিকাল্টি আসে, এর বেশি আসে না, সব তোমার 500-600 লেভেল মধ্যে আসে, এটা চুজ করবা। এইবার তুমি ধরো টাইম ডিস্টেন্স শেষ করছো, যে ডিস্টেন্স এন্ড স্পিড এই চ্যাপ্টার তুমি শেষ করছো, ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম হিয়ার। তুমি জিওমেট্রি শেষ করছো, বা ধরো তুমি মিক্সচারের প্রবলেম শেষ করছো, ইউ ক্যান সিল ফ্রম হিয়ার। দিয়ে তুমি নিচে সার্চ দিবা, সার্চ দিলে এখানে তোমার ম্যাথ শো করবে, কোয়েশ্চেন সলভ করবে। দেন ইউ ক্যান সলভ দিস কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেন, ঠিক আছে, বুঝে সলভ করবা। এইগুলো প্র্যাকটিস করতে পারো। ইফ ইউ need quizzes, you can test yourselves through this. So ম্যাথ বুঝলাম, এইবার আমরা আসি বিজনেসের চারটা সাবজেক্ট।
যারা সায়েন্সে বা নন বিজনেসের তারা এই বিজনেস সাবজেক্টের পার্টটা স্কিপ করে লাস্টে চলে যাও, তোমাদের জন্য আরো কিছু সারপ্রাইজেস বলছিলাম বাকি আছে। ওকে, সো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, সারপ্রাইজ টু ইউ, এইগুলা সব আসবে ইংলিশে। তুমি বাংলা মিডিয়ামে থাকো, জেনে থাকো, সব কোয়েশ্চেন হবে ইংলিশে, পারো কি না পারো নোবডি কেয়ার্স। এবার বাংলায় বই আছে, ইংলিশে পড়ো, আনফর্চুনেট। সো এই ইংলিশের জন্য কি করা যায়, তোমরা যারা ইংলিশে ভালো, বাংলায় যেগুলো পড়ে আসছো ইংলিশে পড়লেও পারবা। সো এর জন্য হচ্ছে জার্গনস, যেগুলো কমন ওয়ার্ডস, খতিয়ানের ইংলিশ কি, লেজার জানো না হয়তো, জাবেদার ইংলিশ কি, জার্নাল, এই জিনিসগুলো কমন যে ওয়ার্ডসগুলা, ভোক্যাব, অ্যাগেইন আগে একটু ভোক্যাবগুলো বুঝতে হবে। তুমি চ্যাট জিপিটিতে যাবা, যে তুমি হোয়াট চ্যাট জিপিটিতে যে তুমি বলবা যে তোমাদের যে বইগুলো আছে বা যা যা আছে এগুলা রেফারেন্স দিয়ে বলবা, এইখানে আমি সবসময় বাংলায় পড়ছি, কোন কোন ওয়ার্ডসগুলো আমার না জানলেই নয়, অ্যান্ড দেন সাবজেক্ট ওয়াইজ ওই ওয়ার্ডসগুলো লিস্ট করবা, সবার আগে জার্গনস মানে ওয়ার্ডসগুলা আগে মেমোরাইজ করবা, যে এই ওয়ার্ডসগুলো না জানলে আমি ইংলিশ কিছু বুঝবই না। ওইটা করার পর ইউ হ্যাভ টু কালেক্ট সাম লেকচার শিটস, যেগুলো তোমার ইংলিশ ভার্সনের জন্য বানানো হয়েছে, প্যারাগনের আছে, স্কলার্সের আছে, ইউসিসির আছে, অ্যাজ ফার এজ আই নো ইংলিশ ভার্সনের যারা সিনিয়র আছে বা ফ্রেন্ডস আছে তাদের কাছ থেকে এই ইংলিশ লেকচার শিটগুলো কালেক্ট করে দেন পড়বা। অ্যান্ড যারা কালেক্ট করতে পারবা না তাদের আনফর্চুনেটলি একটা ইংলিশ ভার্সনের কোচিংয়ে ভর্তি হইতে হবে। যেমন আমরা তোমার ধরো লেকচার বানাইছি, আমার 2টা ইনস্ট্রাক্টর আছে, আই উইল ইন্ট্রোডিউস দেম হিয়ার। সো আমাদের ইনস্ট্রাক্টর বিজনেস স্টাডিজের জন্য দুজনই ফিমেল অ্যান্ড দুজনই ভেরি কোয়ালিফাইড। অ্যান্ড এত আমি অলমোস্ট 40 জনের ইন্টারভিউ রিটেন টেস্ট অ্যান্ড অলমোস্ট 10-15 জনের ইন্টারভিউ নিছি, তার মধ্যে আমার কাউরে পছন্দ হয় নাই, তার মধ্যে একজন স্ট্যান্ড আউট করছে, দ্যাট ইজ সানিয়া রহমান। অ্যান্ড সে এখন ঢাকা ভার্সিটির আইআরে আসছে, অ্যান্ড ইউ ক্যান সি হার ক্রেডেনশিয়ালস, লিটারেলি সব জায়গায় চান্স পাইছে। অ্যান্ড ও যে পরিমাণ এফোর্ট দেয় ইন টু টিচিং, ম্যাটেরিয়ালস বানানো থেকে শুরু করে পড়ানো, স্টুডেন্টদের যত্ন নেওয়া, কার কি লাগবে সাজেশন দেওয়া, ইজ ভেরি জোস, দ্যাট ইজ ওয়াই শি ইজ দ্য টিচার। অ্যান্ড আরেকজন হলো তামজিদা ইলাহি, অলসো ভেরি কোয়ালিফাইড। আমি ফার্স্টে এক দফা ইনস্ট্রাক্টরের জন্য খোঁজাখুঁজি করছি, অলমোস্ট 40 অ্যাপ্লাই করছে, এটা বললাম, তার মধ্যে একজনও পছন্দ হয় নাই যে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স নেবে। সেকেন্ড টাইম আবার আমি পোস্ট করছি যে আমার আবার অ্যাকাউন্টিং ফাইন্যান্সের টিচার লাগবে, তখন আমি ওকে পাইছি, অ্যান্ড শি হ্যাজ বিন দ্য বেস্ট আউট অফ এভরিবডি আই হ্যাভ ইন্টারভিউড। অ্যান্ড ওর ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ওর যে পড়ার স্ট্রাকচার, পড়ার স্টাইল, এভরিথিং ইজ ভেরি গ্রেট, দ্যাট ইজ ওয়াই শি ইজ ইয়োর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স টিচার। অ্যান্ড তোমরা যারা ওই যে 1-on-1 গাইডলাইন সেশনে আসবা, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তারা এই দুজনের কাছ থেকে গাইডলাইনগুলো পাবা। সো তারা অনেক সুন্দর ম্যাটেরিয়ালস বানাইছে, অ্যান্ড দ্যাট ইজ ফর ইউ ইফ ইউ জয়েন দ্য কোর্স। ব্যাচ স্টার্ট হবে অগস্টের 23 তারিখে। এই যে এক্সেল শিটটা তোমাদেরকে দিব আমি, সারপ্রাইজ 2, এই এক্সেল শিটে কবে, কোন উইকে, কোন ডেতে, কতটুকু কি পড়বা, সব কিছু দেওয়া আছে। কবে কবে তোমার ছুটি নেওয়া উচিত, কবে কবে তোমার রিভিশন দেওয়া উচিত, এভরিথিং ইজ হিয়ার অন দিস গাইডলাইন টেমপ্লেট। একদম যে রিলিজিয়াস ফলো করা লাগবে, একদম যে এই দিনে এটাই করা লাগবে এরকম কিছু নাই। মোটামুটি একটা আইডিয়া পাবা যে এটা 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 পড়া লাগবে, এই শীট আমার এই দিনে এই শীট পড়া লাগবে, অ্যান্ড এটসেট্রা। সো এইখান থেকে তুমি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের টপিকস দেখতে পারবা, লেকচার দেখতে পারবা, লেকচার তো তোমার কাছে পাবা না অ্যাক্সেস, যাদের কোর্সে থাকবে তারা অ্যাক্সেস পাবে। আর তুমি টপিকসগুলা নিয়ে প্যারাগন বা যে ফ্রেন্ডস থেকে তুই যে লেকচার কালেক্ট করবা, সেইখান থেকে তুমি মিলাই দিতে পারো, মিলে টপিক দেখে থেকে পড়তে পারো। যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা তারা তো বাংলায় পড়তেছো, সো বাংলায় যে লেকচারটি পড়তেছো ওইটাই ইংলিশে একবার রিভিশন দিবা, যাতে পরীক্ষার আগে তুমি কিছু পারো। দ্যাট শুড বি এনাফ। কোয়েশ্চেন্স খুবই ইজি হয় বিজনেস ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? আর টাইমও খুব কম লাগে, কারণ ম্যাথমেটিক্স যারা নন বিজনেস থেকে আসবে, ম্যাথ করতে অনেক টাইম লাগে, বাট ইংলিশ সরি এই অ্যাকাউন্টিং ম্যাথ টাইম লাগে, ফাইন্যান্সে ম্যাথ খুব একটা দেয় না, টাইম লাগে মোটামুটি, বাট ম্যানেজমেন্ট মার্কেটিং যে 20 মার্ক স্টার্টিং, একদম কোশ্চেন পড়বে দেখা দিবা, ভাবার কিছু নাই, চিন্তা করার কিছু নাই, মিলানোর কিছু নাই, লজিক খাটানোর কিছু নাই। সো কমার্স থেকে চান্স পাওয়া শুড বি মাচ মোর ইজিয়ার, এটা মাথায় রাখবো। এখন লাস্টলি আসি, তোমার ডেইলি রুটিন কিরকম হওয়া উচিত।
একটা অ্যাডমিশন স্টুডেন্ট তোমার ডেটা কিরকম হওয়া উচিত। সেখানে একটা স্যাম্পল ডেইলি রুটিন বানাইছি। ভোকাবুলারির জন্য তোমার এভরি ডে 7 থেকে 15টা ওয়ার্ড তুমি পড়তে পারো, ডিপেন্ডিং অন তোমার ক্যাপাসিটি। ভোকাবে একটা জিনিস মনে রাখবা যে ইট ইস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, ইট ইস অ্যাবাউট দ্য কোয়ালিটি। তুমি কয়টা ওয়ার্ড পড়তেছো এমনি ম্যাটার করে না, কতগুলো ওয়ার্ড রিটেইন করতেছো ম্যাটার করে। আমি 1500 ওয়ার্ড পড়ছি এবং এক্সামে যেতে যেতে আমি 500 ওয়ার্ড ভুলে গেছি। আইবি এক্সাম দিতেছি, তুমি যদি আমার আইবি এক্সপিরিয়েন্সের ভিডিও দেখো, তুমি শুনবা যে আমি 3টা ওয়ার্ড এমন ছিল আমি জানি আমি পড়ছি, বইয়ের কোন পেজ আছে আমি বলতে পারবো, বাট পরীক্ষা হলে আমার মিনিং মনে নেই। সো এইটা যে তোমার সাথে না হয়, এখানে ভাবে খারাপ লাগে। সো এইটা যে তোমার সাথে না হয়, এই জন্য কোয়ালিটিলি ওয়ার্ড মনে রাখার জন্য পড়বা, নাম্বারস ম্যাটার করে না। তুমি যদি 500 ওয়ার্ড পড়ো, মনে রাখতে পারো, 500 ওয়ার্ড যদি মনে থাকে, এটা মাথায় রাখবা। সো এভরিডে 7 থেকে 15টা ওয়ার্ড ডোন্ট। আমি দিনে 50টা ওয়ার্ড পড়তাম, ঠিক আছে, 50 ওয়ার্ড পড়তাম, একদিন 2 দিন মনে থাকতো, 30টাই ভুলে যেতাম, লাভ নাই তো এভাবে পড়ে। সো খুবই একদিনে 50 ওয়ার্ড 100 ওয়ার্ড পড়া দরকার নাই। অ্যাডমিশন টেস্টে তোমার যেটা লাগবে দ্যাট ইজ কনসিস্টেন্সি। বারবার বলছি, কনসিস্টেন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ নিড ইন ইউর অ্যাডমিশন ফেজ। এইটা যাতে বাদ না হয়, এভরিডে ওয়ার্ড পড়তে হবে, ম্যাথ করো না করো, এভরিডে ওয়ার্ডস পড়তে হবে। ওয়ার্ডসের জন্য ইউ শুড কিপ মেমোরাইজিংয়ের জন্য 45 থেকে 60 মিনিট তুমি মেমোরাইজিংয়ের জন্য রাখবা। রিভিশনের জন্য তুমি আরো 10-15 মিনিট রাখতে পারো। রিডিং কম্প্রিহেনশন তুমি এভরি উইক 5 থেকে 7টা সলভ করবা। তোমার একটা রিডিং কম্প্রিহেনশন করতে আইডিয়ালি 7 থেকে 8 মিনিট লাগা উচিত, শুরুতে 15-20 মিনিট লাগবে, আর যখন করতে 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 প্র্যাকটিস হবে 7 থেকে 8 মিনিটের মধ্যে একটা রিডিং কম্প্রিহেনশন তুমি করতে পারো। সেন্টেন্স কারেকশন, তোমার গ্রামারের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন আসে, সেন্টেন্স কারেকশনই আসবে। ইফ ইউ স্টার্ট ইউ ক্যান ইউজ জিমেট ক্লাব থেকে আমার একটা ভিডিও আছে হাউ টু ইউজ gmatlab.com, সেখান থেকে তুমি সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করতে পারো। এভরিডে তুমি 30-60 মিনিট, 40 বলছি, বাট তোমার 30 থেকে 60 মিনিটে তুমি যদি সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করো ইজ এনাফ, বিকজ তোমার তো আর গ্রামারে 100% মার্ক তোলা ভেরি টাফ, অনেক এফোর্ট দেওয়া লাগবে। সেই এফোর্টটা তুমি ম্যাথে দিলে বেটার রেজাল্ট পাবা, কারণ ম্যাথে 40 পাও। এত এফোর্ট আর কিছু নেই গ্রামারে এফোর্ট তো অনেক এফোর্ট দেওয়া লাগে, যে 2-3 পাও, দ্যাট ইজ দ্য গোল। প্রিপোজিশনের জন্য ইউ ক্যান ইউজ 10 to 15 মিনিটস, বলা আছে কিছু বই পড়বা, প্রিপোজিশন, ইডিয়ামস, ফ্রেজেস, এগুলোর জন্য তুমি 10-15 মিনিট এভরিডে একবার করে দেখতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। তোমার ইংলিশের জন্য এভরিডে কতক্ষণ হইতেছে? ইংলিশের জন্য তোমার এভরিডে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, ঠিক আছে, 2 থেকে 3 ঘন্টা, দ্যাট ইজ দ্য টাইম ইউ শুড স্পেন্ড অন ইংলিশ এভরিডে। আমি কিন্তু 8 ঘন্টা রুটিন বানাই না, আমি বানাই 4 ঘন্টা রুটিন। তুমি 4 ঘন্টা পড়ে শেষ করতে পারো, এরকম একটা রুটিন আমি বানাই। ম্যাথের জন্য হ্যাভ টু ডু 30 ম্যাথস এভরিডে। আমি যখন অ্যাডমিশন পেয়েছিলাম, আমাকে আমার ইনস্ট্রাক্টর বলছিল তোমাকে এভরিডে 40টা ম্যাথ সলভ করতে হবে, ম্যাথ এমসিকিউ, মেন্টরস ম্যাথ বই থেকে 40টা করতে বলছে। তুমি 30টাই আমি দেখছি, আমি ভাবছিলাম তো সে ব্যাপার না, আমি যখন করতাম 40টা ম্যাথ করতাম, কোনো ব্যাপার লাগতো না। বাট আমি যখন পড়াইতে আসছি তখন দেখি যে মানুষের 30টা ম্যাথই করতে পারে না, 10টা ম্যাথই করতে পারে না, করতে পারে না তো করে না। সো আমি 30টা ম্যাথ দিছি, দ্যাট ইজ আ মিনিমাম ম্যাথ ইউ শুড টার্গেট। 30টা ম্যাথ করতে তোমার শুরুতে তো 90 মিনিট লাগবে, পার ম্যাথ 3 মিনিট লাগে একটা অ্যাভারেজ স্টুডেন্টদের। তোমার যদি এর বেশি লাগে, 90 মিনিটের বেশি তোমার যদি 3-4 ঘন্টা লাগে, ধরে নাও তোমার ম্যাথের অবস্থা খুব খারাপ, তোমার প্রিপারেশন আই উড সে না নেওয়া বেটার, বাট তুমি নিতে চাও নিতে পারো, ওকে। বাট তোমার খুব কষ্ট করা লাগবে, ম্যাথে অনেক কষ্ট করা লাগবে, কারণ আমি কিন্তু বললাম আমি দিনের রুটিন মানে 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ইংলিশ, 1.5 ঘন্টা ম্যাথ, আধা ঘন্টা গ্রামার, জিকে, শেষ, আমার প্রিপারেশন শেষ। সো 1.5 ঘন্টা ম্যাথের মধ্যে 90 মিনিটে 30টা ম্যাথ করার কথা, যেটা করতে অনেকে 2-3 ঘন্টা লাগে। সো ম্যাথের জন্য আমি লিখলাম 1.5 থেকে 2.5 আওয়ার্স, ওকে। জেনারেল নলেজ আপডেট করি নেই, বিকজ অ্যাজ ইউ নো জেনারেল নলেজ তো আমার ধরো এভরিডে 30 মিনিটস তুমি জেনারেল নলেজে টাইম দিবা। সো এবার আসি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে, যেহেতু তোমরা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তোমাদের চান্স পাওয়া ইজি, কিন্তু তোমাদের প্রিপারেশন বেশি ডিফিকাল্ট, কারণ তোমাদের
সাবজেক্ট বেশি। সো হোয়াট আই সাজেস্ট ইজ তোমার 2 ঘন্টার ইংলিশ অ্যান্ড এভরিডে 1 ঘন্টা অ্যাকাউন্টিং, 1 ঘন্টা ফাইন্যান্স, বা মানে 2 সাবজেক্ট, দিনে তুমি 2 সাবজেক্ট পড়বা, 1 ঘন্টা অ্যাকাউন্টিং, 1 ঘন্টা ফাইন্যান্স, আর একদিন 1 ঘন্টা মার্কেটিং, 1 ঘন্টা ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং এর মার্কেটিং, ফাইন্যান্সের ম্যানেজমেন্ট, যেভাবে তোমার সুইটেবল লাগে, যেই দিন তোমার যে সাবজেক্ট করতে ভালো লাগে, 2 সাবজেক্ট করে 1 ঘন্টা 1 ঘন্টা করে। বা তুমি যদি মনে করো না আমি বাড়ায় পড়বো, 5-6 ঘন্টা পড়বো, তাহলে পার সাবজেক্ট তুমি 2 ঘন্টা দিতে পারবা। তো তোমার যতটুকু দরকার মনে হয় সেভাবে হিসাব করে তুমি পড়বা। আমি 4 ঘন্টা কেন বলছি, বিকজ 4 ঘন্টা ইজ ভেরি সাস্টেনেবল। আমি যদি বলবো 8 ঘন্টা পড়তে হবে তোমার, তুমি একদিন পড়বা, 2 দিন পড়বা, এরপর আর পড়বা না। তার তুমি 4 ঘন্টা পর একটা অ্যাডমিশন স্টুডেন্ট হিসাবে, তোমার স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি নাই, কিচ্ছু নাই, তুমি সারাদিন বাসায় বসে থাকবা, কোচিং এ যাবা, আসবা, ক্লাস করবা। বাসায় যদি তুমি নিজ থেকে 4 ঘন্টা না পড়ো, তোমার অ্যাডমিশন দেওয়ার দরকার নেই। দ্যাট ইজ মাই কমিটমেন্ট ভাই। তুমি একদম 4 ঘন্টা যদি না পড়ো এভরিডে, তোমার অ্যাডমিশন দেওয়ার দরকার নেই। যদি পড়তে না পারো, অ্যাডমিশন তোমার চান্স হবে না ভাই। তোমার মানে এই জাস্ট তুমি এনজয় করতেছো লাইফ, ইউ ওয়ান্ট টু এনজয় লাইফ, ইউ এনজয় লাইফ, তোমার অ্যাডমিশনের দরকার নেই। তুমি প্রাইভেটে ভর্তি হও, যেখানে ভর্তি হও। মানে আমি ফ্রাস্ট্রেটেড, বিকজ আমার তো এখন ব্যাচে 30 স্টুডেন্ট রানিং আছে, 30 স্টুডেন্ট আছে, 3 জন এভরিডে 4 ঘন্টা পড়ে না। আমি কি বলবো, মানে আমি তো আর, আমি টাকা নিছি পড়ানোর জন্য, বাট তোমরা পড়তেছো না। সো ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। চান্স পাবা না 4 ঘন্টা না পড়লে। পাবা, আমি 4 ঘন্টা না পড়া পাইছি, অনেকে না পড়া পাইছে, বাট 4 ঘন্টা যদি না পড়ো, দ্যাট ইজ ভেরি ডিসহার্ডেনিং। তুমি 4 ঘন্টাও পড়তে পারবো না অ্যাডমিশন স্টুডেন্ট হিসাবে। সো 4 ঘন্টা মিনিমাম, পারলে 6 ঘন্টা পড়বা। 6 ঘন্টার বেশি পড়ার দরকার হয় না। তোমার যদি চান্স পাওয়ার মতো নলেজ থাকে, মানে মাথায় কেবিলিটি থাকে, 4 ঘন্টার বেশি দরকার হয় না। দ্যাট ইজ অল ফর ইউ। লাস্টে এই পার্ট ইউ ক্যান স্কিপ, দেখতে পারো, নাও দেখতে পারো, তোমার ইচ্ছা। দ্যাট ইজ অ্যাবাউট দ্য কোর্স। কোর্সে আমাদের কি কি আছে? ইট ইজ এ ফর যারা এইচএসসি 25 and 26 দিতেছে তাদের জন্য। কোর্সের ফি কত? ফি হলো যারা নন বিজনেসের 7,000 টাকা, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের 7,500 টাকা। 500 টাকা বেশি, বিকজ সাবজেক্টও বেশি, টিচারও বেশি তোমাদের জন্য। ঠিক আছে, ইউ ক্যান ইউজ বিকাশ আর ব্যাক ট্রান্সফার। সিট পার ব্যাচ 25টা। আমি প্রত্যেক বছরই ব্যাচ পড়াই। সেকেন্ড টাইম ব্যাচে 25টা, একটু বেশি হয়ে গেছে বিকজ এবার অনেকে ক্লাস করে নাই। আর নতুন ব্যাচেও 25টা, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম মিলিয়ে 25 জন। এখন থেকে এক্সামের আগে পর্যন্ত ক্লাস হবে। কিছু স্কলারশিপ পলিসি আছে। আমরা একটা স্কলারশিপ এক্সাম নিতাম, যেটা অনেকে অ্যাটেন্ড করে না। এগুলার এখন আর করি না। যারা স্টাইপেন্ড আছে, স্টাইপেন্ড বলতে যারা একটু ফাইন্যান্সিয়ালি ডিসঅ্যাডভান্টেজড, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি। ধরো একটা মেয়ে আমাকে যে নক দিছিল, ভাইয়া আমার বাবা বাস চালায়, আমি আসলে পড়তে চাই, আমাকে একটু খুলে বলতে হবে, ভাই আমার বাসায় সমস্যা। কি সমস্যা? সবার বাসায় সমস্যা, আমার বাসার সমস্যা, আমারও টাকা পয়সার সমস্যা ভাই। ঠিক আছে, মানে ইফ আই শো ইউ মাই সেট আপ, মানে আমার লাইট একটা যে কিভাবে লাগাই রাখছি, অ্যান্ড মাইক্রোফোন নাই কোনো, আমারও টাকা লাগবে। যাই হোক, আমি বলতেছি সবাই টাকার সমস্যা, বাট কেউ যদি খুলে এক্সপ্লেন করতে পারে, ভাই আমার এই সমস্যা, ইফ আই সি ইট রিজনেবল, আমি ওদেরকে অনেকটা অ্যালাউন্স দিই। ধরো ওই যে মেয়ের কথা বললাম, ওকে আমি 2,000 টাকা পর দিচ্ছি কোর্স ফি। আমি বলছি তোমার কতটা, আমি লিটারেলি তোমার কতটা ক্ষমতা, 2,000 টাকা ক্ষমতা, ওকে দ্যাট ইজ ফর ইউ, বিকজ আই ওয়ান্ট টু সার্ভ ইউ। ঠিক আছে, আমার কাজ তোমাকে সার্ভ করা, তোমাকে প্যারায় ফেলা না, কষ্ট দেওয়া না। বিকজ আমি তো কষ্ট করছি, যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নিছি, আমি বাসায় টিচার আছিলাম। আমি আমার লাস্ট 10 বছর না, ক্লাস 7 থেকে 12 পর্যন্ত 5 বছরের সেভিংস ছিল, ঈদের সালামি, বিভিন্ন সালামি বা বিভিন্ন গিফট টিফট, খাবারের টাকা জমা নেওয়া, 20,000 টাকা জমা ছিলাম। আই স্পেন্ড অল দ্যাট মানি অন টিউশন, নিজেকে দেওয়ার পরে। ওই যে পড়ছি, এখন কামাইতেছি, ইটস ওয়ার্থ ইট, আই এম নট রিগ্রেটিং ইট, বাট আমি বুঝি কষ্টটা। সো অ্যান্ড তো অ্যাডমিশন হিসাবে তোমাদের অনেকেই অনেক বাজার থাকে, ফ্র্যাঙ্কলি বলছি, ফুল ফ্র্যাঙ্কলি। সো এটা আছে তাদের জন্য যাদের আসলে সমস্যা। সো লাস্ট ইয়ার আমি একটা মোটিভেশন প্রোগ্রাম স্টার্ট করছিলাম, দিস ইজ অপশনাল। এখানে যদি কেউ 2,000 টাকা এক্সট্রা পে করে, দ্যাট ইজ এ ডিপোজিট, একটা ডিপোজিটের মতো। আমি এভরি উইক তোমাকে 200 টাকা রিফান্ড করবো। কখন? যদি তুমি আমাকে এভরি উইক আমার দেওয়ার টার্গেট মিট করে দিতে পারো। ভাই আপনি বলছিলেন এভরি উইক 50 ওয়ার্ড পড়তে, এই যে 50 ওয়ার্ড পড়ছি, আমাকে এই যে আমার 200 ওয়ার্ড হয়েছে। ঠিক আছে, এইটা যদি তুমি মিট করতে পারো, আমি তোমাকে এভরি উইক 200 টাকা দিব। তুমি এক্সামের আগে পর্যন্ত টাকা পাবা। ঠিক আছে, অ্যান্ড ধরো অলমোস্ট 12 তো মিনিমাম পাবা, 12 থেকে 15 পাবা। তুমি অলমোস্ট 2,500 থেকে 3,000 টাকা রিফান্ড পাবা। দিস ইজ ফর ইউর মোটিভেশন, তুমি এভরি উইক আমাকে পড়াটা ফেরত দাও।
আর যখন তুমি 2,000 টাকা দিবা পকেট থেকে, আই প্রিফার নিজের পকেট থেকে দিবা, বাবার কাছ থেকে না নিয়ে, মার কাছ থেকে না নিয়ে নিজের পকেট থেকে দিবা। গায়ে বেশি জ্বলবে, গায়ে বেশি লাগবে। এই 2,000 টাকা উসুল করতে হইলেও তুমি এভরি উইক পড়বা, পড়া আমাকে পড়া দিবা। অ্যান্ড যারা অনেক বেশি ভালো স্টুডেন্ট, এখানে ক্যালকুলেশন দিস ওয়াজ ফর সেকেন্ড টাইমার্স, তুমি এখানে হয়তো 2,500 থেকে 3,000 টাকা ফেরত পাবো আর কি, ম্যাক্সিমাম আই থিঙ্ক, অর মোর, ডিপেন্ডিং অন মাই অর ইউর পারফরমেন্স আর মাই মুড। যে আমি যদি মনে করি না হি ইজ ডুইং ভেরি গুড, ঠিক আছে, অ্যান্ড আমি ধরো মাসে একজনকে সিলেক্ট করে 500 টাকা দেওয়ার ইচ্ছা থাকে, বাট পাই না, কেউই আমার মন মতো আসলে পড়া দিতে পারে না, 1 সপ্তাহে 2 সপ্তাহ দেয়, এ করা দেয় না, ঠিক আছে। আর ওভারঅল পারফরমেন্সের জন্য কোর্স শেষে আমার 2,000 টাকা দেওয়ার ইচ্ছা আছে একজনকে। দিস আর জাস্ট সাম থিংস টু মোটিভেট ইউ ইন আমার যতটুকু ক্ষমতার মধ্যে। লাস্ট ইয়ার একজন শুধুমাত্র এই প্রোগ্রামটা শেষ করছে, হিজ নেম ওয়াজ সায়র। ও অলমোস্ট 30 সপ্তাহ, ও সেকেন্ড টাইমার ছিল, অলমোস্ট 30 সপ্তাহ আমাকে ও ছবি তুলা পাঠাইছে, ভাই এই দেখেন, এই দেখেন, এই দেখেন। এই একটা ছেলে আমাকে 30 সপ্তাহ ছবি তুলা পাঠাইছে, অ্যান্ড ও চান্স পাইছে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি, তুমি চান্স পেতে চাও, কাম হিয়ার, আই উইল হেল্প ইউ। আর বাকি কিছু নাই, দ্যাটস অল। আবার বলতেছি, কোর্সে জয়েন করা না করা, দিস আর নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট থিং হলো তুমি কি কনসিস্টেন্ট থাকবে কিনা। কোর্স, আমার কোর্স স্পেশালি ইস উইল বি আ গাইডলাইন কোর্স। তোমাকে দিবে একটা গাইডলাইন, রাস্তা, রোড ম্যাপ, তুমি স্ট্রেস ফ্রি খালি পড়বা। আমি পড়াবো না, তুমি পড়বা, আমি জাস্ট তোমাকে বলবো এটা পড়বা, দেখাই দিবা, আমি জাস্ট তোমাকে একটা রাস্তা দেখাই দিব, এবার তুমি রাস্তায় হাঁটবা। দ্যাটস ইউর অল, এইটাই তোমার জব, তোমার আর কোনো কাজই নাই। তুমি যদি এই কমিটমেন্ট দিতে পারো, ইউ ক্যান জয়েন দ্য কোর্স। এইবার সেকেন্ড সারপ্রাইজ। সো তোমরা এই পেজে আসবা, পেজে এসে নিচে দেখতে পারো টেক আ কুইজ দিতে পারো, অর একাডেমি যা আছে /একাডেমিতে আসতে পারো। এখানে আসলে তোমরা হলো এই দুটো জিনিস পাবা, বিজনেসের জন্য একটা, আর নন বিজনেস যারা কমার্সের না তাদের জন্য একটা। এখানে বলা আছে তোমার প্রত্যেকটার জন্য তুমি +1 পাবা, কারেক্ট অ্যান্সার হলে, ভুল অ্যান্সার হলে -5, যেটা তোমার বিউপির জন্য যে প্যাটার্নটা আছে। সো ধরো তুমি নন বিজনেসে দিলা, তুমি এখানে অ্যাকনোলেজের প্রসেস দিয়ে তোমার নাম দিবা, ঠিক আছে, দেন কুইজ স্টার্ট করবা। দেন তুমি ধরো এখানে তোমার অ্যান্সার দাগাবা, ধরো এটার করে নেক্সট কোয়েশ্চেন দিলা, তুমি ধরো এটা দাগাইলা, দেন নেক্সট দিলা, তুমি দাগাইলা, হবে ধরো অনেকগুলো দাগাইলা নেক্সট দিতে দিতে। দেন তোমার ধরো তুমি কিছু কোয়েশ্চেন আছে যেটা তুমি শিওর না এখন দাগাবা নাকি পরে দাগাবা, সো এরকম ফ্ল্যাগ দোজ কোয়েশ্চেন্স, যে ফ্ল্যাগ করে রাখলাম ভাই, ঠিক আছে। দেন তুমি নেক্সট দিলা, দেন তুমি পর দাগাবা, দেন ফ্ল্যাগ করে রাখলা। সো যেগুলো তুমি দাগাইছো ওইগুলো একদম গ্রে শো করবে, যেগুলো ফ্ল্যাগ করছো ওইগুলো তোমার লাল শো করবে। অ্যান্ড দেন তুমি ধরো এরকম দাগাইতে সব দাগানো শেষে তুমি ফিনিশ দিলে তোমার এখানে মার্ক শো করবে। আমি -2 পাইছি, -2 তোমরা পাবা না, আই হোপ। সো এখানে তুমি যদি 30 থেকে 35 মতো পাইতে পারো এখানে, দেন ইউ শুড টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম। প্রিপারেশন নিলে তোমার ভালো চান্সেস আছে। 25 থেকে 30 হলে চান্সেস একটু কম, টাফ হবে। বাট যদি 25-এর নিচে পাও, বা 20-25 বা 20-এর নিচে যদি পাও, তাহলে তোমার বিউপির জন্য প্রিপারেশন নেওয়া উচিত না, ঠিক আছে। সেম গোজ ফর যদি বিজনেস স্টাডিজের জন্য দিতে চাও, সে বিজনেস স্টাডিজের নাম দিয়ে বা তোমাদের স্টার্ট করবা কুইজ, ঠিক আছে। তোমার অনেকগুলো অ্যাকাউন্টিং দেওয়া আছে, এখানে অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, ফাইন্যান্স আছে, দেন ইংলিশ আছে। অ্যান্সার করে ফিনিশ করে সেম তুমি যদি 35-এর প্লাস পাও, দেন ইউ হ্যাভ গুড পটেন্সিয়াল অ্যান্ড চান্সেস তোমার বিউপির ভিতরে হয়ে যাবে। যদি বিজনেস স্টাডিজের ক্ষেত্রে আই থিঙ্ক মার্কেটে বেশি লাগে, তোমার 35-40 যদি পাও, বিকজ এই কোশ্চেনগুলো খুবই মানে কম্পেয়ার্ড টু নন বিজনেস, ম্যাথ ইংলিশ দেখানো থেকে এই অ্যাকাউন্টিং ফাইন্যান্স দাগিয়ে চান্স পাওয়া বা মার্ক তুলে ইজি। সো 35-40 যদি পাইতে পারো এই কোয়েশ্চেনগুলোয়, দেন ইউ হ্যাভ গুড পটেন্সিয়াল অ্যান্ড ইউ শুড টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম। যত পিডিএফ বুকস মেটেরিয়ালস আছে এইগুলো তোমরা অ্যাভেল করতে পারবা, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওইটা চেক করবে। আর থার্ড সারপ্রাইজ অলরেডি বলে ফেলছে আমি মাঝখানে, আমার বিয়ে হইতেছে, সো আই এম ভেরি বিজি। যাই হোক, তার মাঝখানে ভিডিও বানাইতেছি বিকজ এইচএসসি শেষ, তোমাদের টাইম নাই, অ্যান্ড ইউ গাইস নিড টু স্টার্ট প্রিপেয়ারিং। যত তাড়াতাড়ি ভিডিওটা বানায় আপলোড করতে পারবো, তত তাড়াতাড়ি তুমি প্রিপেয়ার শুরু করতে পারবা। সো দ্যাট ইজ লাস্ট সারপ্রাইজ। সবাই দোয়া করবা
সি ইউ ভেরি সুন।